আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে একটা ডেন্টিস্টের চেয়ার। এই চেয়ারটার মধ্যে বেশ কিছু সার্ভিসিংয়ের কাজ করতে হবে। এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এটা হাইড্রোলিক ফাংশন নিয়ে। এটা হাইড্রোলিক কাজ করতেছে না, অর্থাৎ চেয়ারটা উপর নিচ হচ্ছে না। তো হাইড্রোলিক কাজ করার জন্য চেয়ারের পিছনে 4টা বাটন থাকে বা সুইচ থাকে। ওই সুইচগুলো প্রেস করলে একটা সার্কিট বোর্ডের মধ্যে সিগন্যালটা যায়। ওই সার্কিট বোর্ডে বেশ কিছু রিলে থাকে। ওই রিলেগুলো মূলত হাইড্রোলিককে সুইচিং করে। তারপরে এটা হাইড্রোলিকের মাধ্যমে এটা আপ ডাউন করে। তো এই দেখেন, এটা হচ্ছে সে সার্কিট বোর্ড। সার্কিট বোর্ডের মধ্যে এই যে অনেকগুলো রিলে আছে। এই যে এইগুলা সব রিলে, এগুলো সব রিলে 2 সারিতে রিলে আছে। তো এই রিলেগুলো 12 ভোল্টে চলে। আর এই 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য এখানে যে 12 ভোল্ট একটা ট্রান্সফরমার আছে। তো আমরা এটা ট্রান্সফরমারটা চেক করে আমরা ট্রান্সফরমারটা খারাপ পাইছি। এই ট্রান্সফরমারের যে প্রাইমারি কয়েল সেটা কাটা, এটা নষ্ট। এর পরিবর্তে আমরা একটা নতুন ট্রান্সফরমার দিয়ে দেব। তো এখানে বাকি যে তারগুলো আছে এগুলো সব ঠিক আছে, সুইচিং ফাংশনটাও ঠিক আছে। তো আশা করি এটা ট্রান্সফরমারটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যেতে পারে। তো আমরা এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে আসলাম। তো তার পরিবর্তে আমরা একটা নতুন ট্রান্সফরমারটা লাগিয়ে দিলাম। এখানে ভোল্টেজ চলে আসছে, এগুলাতে ভোল্টেজ আসছে। তো এগুলা সুইচ প্রেস করলে এগুলা সুইচিং হবে আশা করি। তো আমরা এখন এটা চেক করব। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে হাইড্রোলিক কাজ করতেছে, উঠানামা করতেছে। তো এটা ওকে হয়ে গেল। আমরা বিভিন্ন ধরনের সার্ভিস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।